যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার যে কমিশন রিপোর্ট, এটা কোনো রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে বা তাদেরকে সুবিধাজনক অবস্থায় রাখার জন্য এই ধরনের একটি প্রচেষ্টা, সেটিকে আপনার কাছে মনে হয় কিনা? খুব ক্লিয়ারলি বললাম যে এর মধ্যে 21 বছর, 10% তরুণ, 30% মহিলা, এই জিনিসগুলো নিয়ে ডিবেট হবে। আর তারপরে এটা কোথায় যায় সেটা অন্য বিষয়, কিন্তু হয়তো বা পরিবর্তিত যে পরিস্থিতি সেটি চিন্তা করে এটাকে রাখা হয়েছে। কিন্তু ওখানে চাপিয়ে দেওয়া জিনিসটা আসলে কাম্য নয়, যে কোন রাজনৈতিক দল কত পার্সেন্ট দিবে বা না দিবে সেটা চাপিয়ে দেওয়ার সংস্কৃতিটা না থেকে বরং তরুণদেরকে রাজনীতিতে আনা যায়, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি জিনিস আমার মনে হয় যে জায়গাটাতে সমস্যাটা একদম আমাদের আজকের এই গোলটেবিলের প্রথম দিকে যে আলোচনাটা ছিল, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনৈতিক দলকে সাপোর্ট করি, আমি ওয়েলকাম করি, এবং তারা যে আদর্শ নিয়ে, তারা যদি তাদের ম্যান্ডেট নিয়ে জনগণের সামনে যায়, তারা অ্যাকসেপ্ট করে, এটা একটা ভ্যাকুয়াম আছে সেখানে। কিন্তু একটা জায়গায় মনে হয় যে আমি যেটা চাই আমাদের শিক্ষার্থীরা যেটা করুক, যে তারা একটি রাজনৈতিক দলের বিপক্ষে নয়, প্রথম দিকে যে তাদের ডায়ালগ গুলো ছিল যে পুরো রাজনৈতিক বন্দোবস্তের বিপক্ষে কথা বলে। আরেকটি জিনিস বলি, এটা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে অলরেডি কাজ করছে। বিএনপি যে বিভিন্ন ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, যে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া, বহিষ্কার করা, এটা কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন একটা পরিবর্তিত ধারা কিন্তু সৃষ্টি হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে কিন্তু আমি দেখছি যে একটু আগে বোধহয় সাহেব তুমি কথাটা বললা যে ছাত্র সংগঠন গুলো ওরা এক্সিস্ট করছে, ছাত্র দলের মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর